যদি থাকেন নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। এই সুরে আমি লিখছি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আব্বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ব্যবহার করেছেন 88 জায়গায়। কয় জায়গায়? কি কি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা কোরআনে কয় জায়গায়? 88 জায়গায়। কয় জায়গায়? কুরআনুল কারীমের 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন। তার মধ্যে প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটা কুরআনুল কারীমের 1 পারার 15 পৃষ্ঠায়। এখন যদি আপনাদের বাজিতপুরের এই মাঠের মানুষগুলার ডাক বাংলার মাঠ মনে হয়, ডাক বাংলার মাঠের মানুষগুলার যদি প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, ও ডাক বাংলার শ্রোতারা আপনারা একটু উত্তর দেন। প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া কি আমার আল্লাহ কি বলবেন? আমাদের বিশ্বাস যে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দিবেন, কিন্তু আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া রমজানের রোজার দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া হজের দাওয়াত দেয় নাই, জাকাতের দাওয়াত দেয় নাই। প্রথম ঈমানদারদেরকে কোরআনের 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়া আমার আল্লাহ জিকিরের দাওয়াত দেয় নাই, বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলেন নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়া আমার আল্লাহ রোজা নামাজ হজ যাকাত কোন ইবাদতের দাওয়াত দেয় নাই। প্রথম আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিবেন 1 পারায় 88 জায়গায় ঈমানদারদের ডাক দিছে। তার মধ্যে প্রথম ডাকটা আমার নবীকে চিনানোর জন্য। মারহাবা কি বলা যায় না? কারে চিনানোর জন্য? কে? চেয়ারম্যান সাহেব, মাওলানা লিয়াকত, মাওলানা ফরিদ সাহেব? প্রথম ঈমানদারদেরকে ডাক দিছে আল্লাহ নবী চিনানোর জন্য। কারণটা কি? কারণ আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেন। সালুন চিনেননি? সালুন এ কথা কয় না কার? সালন সালন গুড়ি সালন না সালন। আগে মাছ ধরতো বাঁশের সালন দিয়ে, এখন আর বাঁশের সালন নাই। সালন চিনেন? চেয়ারম্যান সাহেবরে যদি কেউ, গোলাম কিবরিয়া চেয়ারম্যান সাহেবরে যদি কেউ কয়, আমার মতো কম বুঝুনিয়া জনগণ, যে স্যার চেয়ারম্যান সাহেব আমি সালনের মধ্যে পানি রাখুম গো, থাকবো? কা কেন থাকবে না? কথা বলে না ছিদ্র। যদি পাগলা যদি কয় আমি পাগলা, মনে করেন ওনারা ভোট দিছি, আমি কইতাছি আমি চালইনে পানি রাখমুই, উনি কেউ আসলে লোকটার মনে সমস্যা হয়ে গেছে। কথা 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 কয় লোকটার মনে হয় সমস্যা হয়ে গেছে, লোকটা চালইনে পানি রাখতে চায়। এখন পাগলারে চেয়ারম্যান গোলাম কিবরিয়া সাহেব পরামর্শ দিছে, যদি তুমি পানি রাখতেই চাও তাইলে সালইনের ছিদ্র আগে বন্ধ করতে হবে। কথা কয় না? কথা কয় না? পাগলা ছিদ্র বন্ধ করছে, এখন পানি রাখে, পানি আর পড়ে না। আমার আল্লাহ রোজার দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, জাকাতের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, নামাজের দাওয়াতের আগে রসুলের দাওয়াত দিলেন, জিকিরের দাওয়াতের আগে রসুলের দাওয়াত দিলেন। আমার আল্লাহ সমস্ত ইবাদতের আগে আমার নবীরে চিনাইতে চাইলেন। কেন চিনাইতে চাইলেন? সেইটা আমার আল্লাহ কুরআনুল কারীমের 26 পারায় 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কেন নবীর কথা আগে বললেন সেটা 26 পারা ব্যাখ্যা করছেন আল্লাহ, যে নবীর সাথে সামান্য বেয়াদবি হলে তোর একটা ইবাদত কবুল হবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে তোর আমল বরবাদ হবে তুই টেরও পাবি না। কইতাছে কে? এই জন্য ঈমানদারদেরকে প্রথম নবী চিনাইছে আল্লাহ। কি চিনাইছে? জোরে কয় না? ওই নবীজি ১৫০০ বছর আগে
১৫০০ বছর আগে বলছে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আসার ৭৫টা নিদর্শন বলেছেন, তার মধ্যে ৬৬টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই হিসাবে জানেন না আপনারা? ৭০ থেকে ৬৬ গেলে কয়টা থাকে? হ্যাঁ হ্যাঁ ৯টা। এইরকম হিসাব করলে আমরা সুন্নিরা হুইয়া বলবো, স্লোগান দিতে যায়, কথা পায় না। ৭০ থেকে ৬৬ গেলে নবীজি ১৫০০ বছর আগে বলেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। আসার ৭০টা আলামত প্রকাশ হবে পৃথিবীতে। এই ৭০টা আলামতের অলরেডি ৬৬টা আলামত প্রকাশ হয়ে গেছে, বাকি কয়টা? তাইলে ইমাম মেহেদী আসার আর বেশি একটা বাকি। আপনি আশ্চর্য হবেন, দাজ্জাল ৪০ দিন ক্ষমতা সম্পন্ন হবে, ৪০ দিন থাকবে পৃথিবীর ক্ষমতায়। এরপর ঈসা আলাইহিস সালাম তাকে জবাই করবেন। সেই দাজ্জাল যাকে লাস্ট জবাই করবে, যেই যুবকটারে লাস্ট জবাই করতে যাবে, ২০০৪ সালে ওই যুবকের জন্ম হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যাইলে একটা সুবহানাল্লাহ কইতারা। যেই যুবকটা আমাদের মুসলমান যুবক, ২০০৪ সালে তার জন্ম হয়েছে, ৩ ঘন্টার মধ্যে ২০০৪ সালে ওই শিশু কথা বলেছে। মারহাবা কয় না? দেখো, ওই শিশুটা কথা বলেছে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে বাচ্চাটা কথা বলেছে। তাহলে দাজ্জাল যাকে জবাই করবেন লাস্ট ৪০ দিনের মাথায়, তারও কিন্তু জন্ম হয়ে গেছে। এই যুদ্ধে সে শহীদ হয় নাই। দাজ্জাল আসা পর্যন্ত আল্লাহ তাকে জীবিত রাখবেন। দাজ্জাল আসবে। আল্লাহর রাসূলের সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আমার নবীজিকে যখন মুসলমান ছিলেন না, খ্রিস্টান ছিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রশ্ন করতে চাই, একটা সওয়াল করতে চাই। কয় কি সওয়াল? কয় আমি যখন খ্রিস্টান ছিলাম, তামিম দারি, মাদ্রাসার আলেমরা জানবে, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমরা ৩০ জনের একটা গ্রুপ, ৩০ জনের একটা যুবক গ্রুপ একসাথে হয়েছি, ব্যানার লাগিয়ে দিয়েছি, চলো না হারিয়ে যাই। এরকম আছে না রে? আমি কি ইংরেজি কথা কই? আপনার একটু হা করতে হয় না মাহফিলে? চলো না হারিয়ে যাই। ৩০ জনের যুবক গ্রুপ নৌকা ভ্রমণে যাবে, কাঠের নৌকা, ওই সময় লোহার নৌকা, স্টিলের নৌকা ছিল না, এখন যেটা আছে। রাসূলের সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিসটা লম্বা ভাবে আসছে, আর বুখারী শরীফে খন্ড খন্ড ভাবে হাদিসটা আসছে। রাত্রি এই যুদ্ধের সাথে এই হাদিসের মিল, এই জন্য একটু হাদিসটা শোনায়া যায়। আর ভাইকে অনুরোধ করে যাব, নির্দেশ না, অনুরোধ করে যাব, এতগুলি বক্তার ওয়াজ আসর পর্যন্ত নাই। সুন্নি মাহফিল, নির্দেশ দেওয়ার আমার ক্ষমতা নিতে, পরামর্শ দেওয়ার অধিকার আছে। কথা বলেন না কেন? সুন্নি মাহফিল, এই যে ফরিদি সাহেব আধা ঘন্টা কথা বললো, আমি আধা ঘন্টাও পাবো না। আবার তাহিরি রয়ে গেছে, রাহেন না, এটা পারতাম না। আবার আমার বড় ভাই বুখারী সাহেব আসতেছেন, দেখা যাবে আলোচনা একজনেরটাও সুন্দর হবে না, শুধু সময়ের কারণে। কথা বলেন না কেন? এই জন্য আমি আমার ভাইজানকে পরামর্শ দিয়ে যাব, অতিরিক্ত যদি হয় ৫ জন বক্তা হবে, অতিরিক্ত, এর বেশি যাতে কোনো ভাবে একটা বক্তা অন্তত 1 ঘন্টা কথা বলা লাগবে, নইলে বক্তাও কথা বলে আপনাদেরকে কিছু বুঝাইতে। এই যে আমি কত কিছু চিন্তা করছি। এই মাঠে আজিজুল বেড়াই কই, আজিজুল আসেনি? আজিজুল বেড়াই কই? যেখান সাক্ষী রেখা বলছে কমপক্ষে 7 থেকে 8 বছর আমারে চাইতেছে, হুজুর 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 আমাকে মাহফিলটা আমাকে দেখে, সামনে বলতেছি আমি দিতে পারি নাই, কিন্তু এইবার তাহিরি পাগলায় ওরে আমি আদর করি, ও আমারে সম্মান করে। এই পাগলায় আজিজুল মানে তাহিরিরে ধরছে, চেয়ারম্যান মানে তাহিরিরে ধরছে, হুজুরে চাই, ও ফোন করলে আমি ওরে ঠিকই আমি আদরের চোখে দেখে ওর দাওয়াত রাখি। আমি পরে আমি রাখছি না, রাখলাম ঠিকই, কাম কিন্তু হইব না। কারণ ওরা যেহেতু হাদিস দুর্বল, আজকে শুধু কোরআন থেকে রাসূলের শান হবে, কোরআন তো আর দুর্বল কইতে পারবো না, কিন্তু সেই সময় কিন্তু আমার হবে না। আব্বাজান তামিম দারি রাদিয়াল্লাহু, কই যাচ্ছে? বহ বহ,
কারণ শয়তান আমাদের পিছনে লাগা আছে, তো কথা কয় না। এই মাহফিলটা হলো ইমানি মাহফিল। কি মাহফিল? ইমানে। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে। 30 জনের একটা গ্রুপ চলো না হারিয়ে যাই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো বলো। নবী আমরা নৌকায় উঠছি, নৌকা উঠার পরে মাঝি পাল, কি জানো, পাল তুলে দেখ, আছে না একটা গজল? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা কয় আমরা পাল তুললাম। ইনজিল ছিল না, বইটা ছিল না, তবে হাইল দরাল বইটা ছিল। কইজান মজার কথা, মজার কথা, অনেক বড় মজার কথা। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা কয় আমরা 30 জনের গ্রুপ, আমরা নৌকায় উঠলাম, পাল তুললাম, বাদাম, বাদামও তো চিনবো, বাদাম 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 তুললাম। এমন একটা দমকা হাওয়া আসলো, নৌকা চলা শুরু হইল। একটানা 1 মাস নৌকা চললো। 1 মাস পরে এই অষ্টগ্রামের এক সরে যায় নৌকা ঠেকছে। কথা রাগ পড়ে, আজকে এই সুযোগ হইব না। অষ্টগ্রামের একটা সরে যায় নৌকা ঠেকছে। 1 মাস নৌকা পানিতে চলছে, একটা লোভ জমছে না, মাটিতে নামছে 30 জন সবাই। নামার পরে একটু সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা জন্তু, জন্তুটার চেহারা মানুষের মতো, পাও 4টা শিবপাঞ্জির মতো, শরীরের পশমগুলি ভাল্লুকের মতো। সুবহানাল্লাহ। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মানেনতা, হু আর ইউ, তুমি কে? তো ওই জন্তুটা উত্তর দিচ্ছে, আনা জাসাসা, আমি জাসাসা, আই এম জাসাসা। মানান্তুম, তোমরা কারা? জন্তুটা জিজ্ঞাইতেছে, তোমরা কারা? আমরা বললাম, উই আর আরবি, নাহনা আরবি, আমরা আরব দেশের মানুষ। আচ্ছা, আমার কাছে তেমন কোনো খবর নাই, জন্তুটা কেমন? চেহারাটা মানুষের মতো, পাও 4টা শিবপাঞ্জির মতো, আর পশমগুলি ভাল্লুকের মতো শরীরে। জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি জাসাসা। তোমরা কারা? কয় আমরা আরব দেশের মানুষ। কয় আমার কাছে তেমন খবর নাই, অষ্টগ্রাম পার হইয়া তোমরা একবারে বাড়ি অঞ্চলের মাথায় সুনামগঞ্জের দিকে চলে যাও, সেখানে যায়া একটা লোকের দেখা পাবে, একটা গির্জা পাবে। ওই গির্জার মধ্যে লোকটা বিটখিটে চেহারা হবে, যাকে দেখতে দেখতে সাহস হবে না, তারপরও যাও, তার কাছে কিছু খবর আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা 30 জনের গ্রুপ, ডাল তলোয়ার আছে, আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। এই ফিলিস্তিনের যুদ্ধের সাথে এই ঘটনার মিল, হাদিসের মিল, এই জন্য বলতেছি। তো আমরা হাঁটতে 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 সুনামগঞ্জ পর্যন্ত চলে গেলাম। কথার কথা, ঘটনা তো মক্কা মদিনার। যাইতে যাইতে যায়া ঠিকই একটা গির্জা পেয়েছে। একটা গির্জা পাওয়ার পরে ওই গির্জার মধ্যে একটা মানুষ, যার দিকে একবারের বেশি তাকাইতে পারি নাই, যাকে দেখে আমরা 30 জনই কাঁপা শুরু করলাম। 30টা লোকে আমরা ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে একটু সাহসের জন্ম হলো, যে লোকটা দেখতে বিক্ষিতে, 30 জন, 40 জন, 50, 100 জনের শক্তি মনে হয় তার ভিতরে আছে। এই চিন্তা করে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে একটু সাহস হলো। কেন? সাহসটা হওয়ার কারণ হলো যে ওই লোকটার হাতগুলি শিকল দিয়া বাঁধা, পাওগুলি শিকল দিয়া বাঁধা। ওই লোকটা ইচ্ছা করলেই আমাদেরকে কোনো আক্রমণ করতে পারবে না। তা আমরা জিজ্ঞাসা করলাম, মানেনতা, তুমি কে? এই বান্দর আমাদেরকে উত্তর দিল, আনা দাজ্জাল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আনা দাজ্জাল, আমি দাজ্জাল। তোমরা কারা? আমরা আরব দেশের মানুষ। আরব দেশের মানুষ যদি হয়ে থাকো, এই নামাজ না 25-এ দেওয়ার কথা, তারা 20-এ পাড়ায় দেয়। ঈদ মিলাদুন, উসা করে মাহফিল, ঈদ মিলাদুন, নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা। ইমানদারগণ জুলুস করো না, বলো ইমানদারগণ।
বাজান গো আলে ইমরানে আছে বর্ণনা, হায় হায় যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে কানার দলে দেখে না ইমানদার গণজ। হাই হাই ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বা না ইমানদার গণ জুলুস। বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, হায় হায় ইমানদার গণ জুলুস। বাজান গো শুনো, বাজান গো শুনো, নবীর আগমনের ঘটনা, হায় হায় জুলুস করছেন সাহাবীরা, জুলুস করছেন যেই দিনে গেছেন নবী মদিনা, ইমানদার গণ জুলুস। সবাই বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বা না ইমানদার গণ জুলুস। বাজান গো অলিউল্লাহর মনের যন্ত্রণা, আব্বা গো আশিকি পাগলার মনের যন্ত্রণা, হায় হায় কুল মাখলুকাত নবী চিনল, কুল মাখলুকাত। আঙ্গুলের রং করো সবাই সবাই সবাই। একটা প্রেমের খেলা চলছে কিন্তু বেটা, বাজিতপুরের ডাক বাংলা প্রেমের খেলা চলছে বেটা। এই জন্য আমার অনুরোধ থাকবে আবারও তোমাদের প্রতি, বক্তা বেশি হইলে ওয়াজ বেশি হয় না, বক্তা কম হইলে ওয়াজ বেশি হয়। নামান হাত, একটু জিরায় লোক হাত, কথা খাই। রাজি না রে, রাজি না রে, রাজি না? তাইলে এক প্রেমের খেলা চলতেছে কিনা বুঝা যাইতেছে কিনা? যে বুঝবি লাভ হইব, যে বুঝবি না পাগলা তুই রমি থাকবি সারা জীবন। কথা কয় না, যার হয় না 9 দিনে 90 বছর হয় না। কথা কন না কা? মাহফিলটা সুন্নি মাহফিল, সুন্নিদের প্রাণের মাহফিল। আঙ্গুল করো এরকম করো, সত্যি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। কইতা শুনি তোমরা, কইতা শুনি তোমরা না কইতে পারলে বাট একটা চেষ্টা করবে, আমার নবী খুশি হয়ে যাবো গা। আমার নবী মুসলিম শরীফে কয়, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, আমার জন্য পৃথিবীর মাটিকে আল্লাহ সংকুচিত করেছেন। ফারা আইতু, তোরা কে কি করতেছস? ফারা আইতু, কে মাঠে গরস, কে দোকানে গরস, কে রাস্তায় দাঁড়াইছস, কে মাঠে বইছস, কে হাত নাড়াইছস, কে মুখে কথা কস না। ফারা আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবী পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবকিছুই আমি নবী দেখি। সুবহানাল্লাহ কি বলা যায় না?
আর তোদেরকে আমি আসতে বলবো না। কেন? নবী বলছে ফারা আইতু, আল্লাহ কোরআনে বলছে ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোরা যে যা করস আমল করতে থাক, দেখবেন আল্লাহকে আমি একা দেখবো না, দেখবেন আমার রসুল। আল্লাহ রসুল কয় শুধু আমি একা দেখবো না, আমার মোমেন ওলি আল্লাহ যারা তারাও দেখবে। মারহাবা কয় না? মাশাআল্লাহ কন। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, ইয়া ওলি আল্লাহ বলে ডাক দেয়, আলহামদুলিল্লাহ কন। এখন আল্লাহ কয় কোরআনে আমিও দেখব, নবীও দেখবে, অলিরাও দেখবে। এখন আমার নবী মুসলিম শরীফে কয় আমি কতটুকু দেখব, আমি কতটুকু দেখব। আমার নবী কয় ফারা আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। মাশারিকা মানে পূর্ব দিক, আর মাগারিবা মানে পশ্চিম দিক। আমার নবী কয় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নবী সব কিছুই দেখি। তাইলে কেডা মাঠে ঘুরে, কেডা রাস্তায় ঘুরে, আর কেডা মাঠে বসছে, আমার নবী দেখে না? কোরআনে কোনো মিথ্যা, কোনো দুর্বল আয়াত, কোরআনে দুর্বল আয়াত নাই তো। এই পাগলারা যাইব কই? হাদিস তাহলে দুর্বল করবি তোরা, কোরআন তো আর দুর্বল কইতারতি না, কথা কয় না। এই জন্য আমি লিখছিলাম কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআন এত নবীজির শান মুনাফিক দেখ, ইমানদার দেওয়া না যেতে চাই মদিনা। বলো ইমানদার দে যেতে চাই মা। আঙ্গুল উঠাও, প্রেমের খেলাটা জন্মে যাক, আমার নবী দেখবো। নবী কইছে আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। রাওয়াহু মুসলিম। এই হাদিসটা মেশকাত শরীফের 513 পৃষ্ঠা আইছে। মারাবা দলিল দেমো, পরসার নাম্বার দিন CS RS SA BS। মানা না মানা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? হাত নামাও, একটু রেস্ট করো, অনেকক্ষণ উৎসাহ করে রাখ। আমি সহ, আমি নামাইলে তোমরা নামাইবা, আমি না নামাইলে নামানোর কোনো অধিকার নাই। কারণ এক লাভ দিয়ে ধরে যা করে খোদা। রাজি তো তোরা? তাইলে শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীজির মিলাদ কালে বাক্সুমাই হরিণের গালে। নবীজির মিলাদ বাক্সুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে জয় মিলাদুন নবী।